মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়েছিলেন, তাকে দেখতে গিয়েছিলেন, পায়ে হেঁটেই তিনি পৌঁছে যান সেখানে। আবার তিনি বাড়ির পথে যাচ্ছেন, ফিরছেন তিনি তার নিজের বাড়িতে, কালীঘাটে নিজের বাড়িতে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে কুণাল ঘোষ যেমনটা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক পরীক্ষার প্রয়োজন ছিল, তার শারীরিক অবস্থা নিয়েই তিনি বললেন আগামীকাল পরীক্ষা করার দরকার ছিল, যেগুলো হয়নি। তার ট্রিটমেন্ট চলছে বাড়িতেই। গতকাল সোনারপুরে যে হামলার ঘটনা ঘটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে, সেই নিয়েই কিন্তু তিনি সেই ঘটনার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বেসরকারি হাসপাতালে তাকে কিছুক্ষণ রেখে ট্রিটমেন্ট করার পরে ছেড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে প্রশাসনের কারো চাপে কাছে নথি স্বীকার করছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তারা ভর্তি নেয়নি। তাকে ভর্তি করার প্রয়োজন ছিল কিন্তু হাসপাতাল ভর্তি নেয়নি, এই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণ আগেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, কালীঘাটে নিজের বাড়ি থেকে পায়ে হেঁটে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন, তাকে দেখতে গিয়েছিলেন। তার সঙ্গেই ছিলেন বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্ররা ছিলেন তাঁর সঙ্গে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের বাড়িতে যাচ্ছেন, ফিরছেন নিজের বাড়িতে। আজকে বিধায়কদের নিয়ে বৈঠক ছিল, কিন্তু জেলায় জেলায় যে বিক্ষোভ কর্মসূচি চলছে সে কারণে প্রায় ৬০ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন, ২০ জন বিধায়ক উপস্থিত ছিলেন, কিন্তু বৈঠক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, ফিরছেন নিজের বাড়িতে। পায়ে হেঁটেই তিনি গিয়েছিলেন অভিষেকের বাড়িতে। গতকাল সোনারপুরে যে তৃণমূল সাংসদকে সোনারপুরে তিনি দলীয় নিহত কর্মীর বাড়িতে যান, পরিবারের লোকজনের সঙ্গে তাদের পাশে দাঁড়াতে যান, কিন্তু সেই পথেই তার উপরে হামলার ঘটনা ঘটে। কিল, চর, ঘুষি, স্লোগান, শাউটিং তো চলতেই থাকে, সাথে মারধর করা হয়, ডিম ছোড়া হয়, হেনস্থা হয়, আক্রান্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে তাকে কলকাতায় বিভিন্ন দু একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তার সাময়িক তাকে আইসিইউতে রেখেও কিছুক্ষণ রাখার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তাকে ভর্তি করার প্রয়োজন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের বাড়িতে ফিরলেন। শাশ্বতী রায় রয়েছেন। শাশ্বতী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কেমন রয়েছেন সেটা কি জানা গেল? মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গিয়েছিলেন, তিনি বা কোনো তৃণমূলের নেতারা কেউ কি জানালেন? একেবারে দেখো, শারীরিক ভাবে তিনি এখন অনেকটাই স্থিতিশীল, তেমনটা জানালেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে একাধিক যারা যারা শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু সেখানে গেছিলেন তাকে দেখতে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ১ ঘন্টারও বেশি সময় সেখানে থাকেন এবং তার সঙ্গে কথা বলেন। তবে যেমনটা জানা যাচ্ছে তার যে শারীরিক সমস্যাগুলো ছিল সেই বিষয়টিকেও যেরকম নজরে রাখছেন ডাক্তাররা, তার সঙ্গে সঙ্গে কিছু টেস্ট গতকাল করা সম্ভব হয়নি, সেই টেস্টগুলো সম্পন্ন করা হবে এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী। তবে আজকে সেই টেস্ট করা সম্ভব হয়নি যেহেতু তার ট্রিটমেন্ট সম্পূর্ণভাবে বাড়িতে করা হচ্ছে, কারণ বাড়িতেই হসপিটাল সেট আপ করে তার যে ট্রিটমেন্ট, তাকে অবজারভেশনে রাখা, সেই সমস্তটি করছেন তার পারিবারিক চিকিৎসক। তাই সেই টেস্টগুলো এখনই করা সম্ভব নয়। তবে সম্পূর্ণভাবে সুস্থ আছেন তিনি, অনেকটাই স্থিতিশীল এবং তার যে প্যারামিটার্স গুলো আছে সেগুলো ডাক্তাররা দেখছেন। বেশ খানিকক্ষণ, প্রায় ঘন্টা ৩০ মতন ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র থেকে শুরু করে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, অশোক দেব এবং অরূপ বিশ্বাস, তাকেও কিন্তু আমরা দেখি যে তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসেন। কার্যত ৪ঠা মের পর অরূপ বিশ্বাসকে প্রথমবারের জন্য দেখতে পাওয়া যায় এবং তিনি প্রথমে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করেন কালীঘাটের বাড়িতে, তারপর সেখান থেকে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ডেরেক ওব্রায়েন যিনিও ছিলেন সেখানে। কার্যত বলা যায় যে শীর্ষ নেতৃত্বরা তারা সকলেই কিন্তু অভিষেকের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং তার শারীরিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এবং কুণাল ঘোষ দলের মুখপাত্র, তিনি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অনেকটাই স্থিতিশীল। ঋষিকেশ।
ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।